سيدنا مولانا نحمده ونصلي على رسول الكريم أما بعد বহু লোক আছে তারা মনে করে প্রচন্ড ঠান্ডার ভিতরে ঘরে বসেই তো শোনা যায় মাইকের বিশাল আওয়াজ, দোকানে বসে শোনা যায়, মাহফিল স্থলে যাওয়ার কি প্রয়োজন, আমরা ঘরে বসেই শুনি। হাদিসের মধ্যে আছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহ কসম করে ঘোষণা করেছেন, আমি সে আল্লাহর কসম করে বলি যে আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যখন কোন ইমানদার ব্যক্তি কোরআন হাদিস তত্ত্ববিদ মুহাক্কিক আলেম হাদী নায়েব রাসূলের দরবার দিকে রওনা হয়, দিনী জলসা দিকে রওনা হয়, আখিরাতের ইলম হাসিল উদ্দেশ্য নিয়ে বিকুল্লি কদমিন ইবাদান সানাতিন, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন ওই অবস্থা ইমানদার ব্যক্তি ওই দিনী জলসা দিয়ে আসতে থাকে, ওই যাদের প্রত্যেক কায়িক বা কদমের বিনিময়ে দীর্ঘ 1 বছর 12 মাস বিরামহীন ভাবে ইবাদত বন্দেগী করলে অকল সব হাসিল হয়, সেই সওয়াবদার আমল নামায় দান করে। ঘরে বসে থাকলে এই সব মিলবে? মেয়ে লোকদের পর্দার যে ফরজ, যে জন্য তারা সামনে সামনে আসতে পারে না, বা দুর্বল রোগী লোক তাদের ওজন হিসেবে তারা সব পাবে, কিন্তু এইভাবে তাদের ওজন নাই, তাদের কারো পক্ষে দূরে থাকা উচিত নয়। একেবারে নিকটে যাদের বাড়ি 100 কদম আপনার হাদিসে বর্ণনা 100 বছর বিনামূল্যে ইবাদত বন্দেগী আল্লাহ দান